বন্ধুরা, চীনের জন্য বর্তমান সময় অনেক সমস্যায় ভরা। যেখানে একদিকে চীন গোটা দুনিয়াতে নিজের ওয়ান চায়না পলিসিতে সমর্থন অর্জন করার জন্য লেগে রয়েছে, ওদিকে ভারত একটা এমন চাল চেলেছে যেটাকে চীন তো কি গোটা বিশ্ব দেখে অবাক। আর ভারত এমন কার্যকলাপ করেছে যা চীনকে মারাত্মকভাবে রাগিয়ে দিয়েছে, আর ভারতকে বিভিন্ন ধরনের হুমকি তারা দিচ্ছে। আসলে ভারতের সুরক্ষা মন্ত্রণালয় কিছু ফটো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, যা থেকে এই বিষয়টা কনফার্ম হয়ে গেছে। ভারত নিজের একটা সৈন্য হেলিকপ্টারে করে দলাই লামাকে পূর্ব লাদাখের একটা গ্রাম ভিজিট করিয়েছে। এটা একটা এমন এলাকা ছিল যেটাকে চীন বিবাদপূর্ণ মনে করে। ওদিকে অনেকবার তো চীনেরাও দাবি করেছে এই সমগ্র এলাকা নাকি চীনের, কিন্তু ভারতের এই নিয়ে কিচ্ছু যায় আসে না। আসলে চীন দলাই লামাকে একদমই পছন্দ করে না, কারণ চীনের এমনটা মনে হয় দলাই লামা তিব্বতকে চীনের থেকে আলাদা করতে চায়, আর তিব্বতের ভেতরে চীনের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করতে চায়। বহু বছর ধরে হাজার হাজার তিব্বতের মানুষ এবং দলাই লামা ভারতকে স্মরণ করছে। এমনকি ওই তিব্বতীয় মানুষরা চীনের বিরুদ্ধে লড়ার জন্য ভারতীয় সেনাতেও জয়েন করা শুরু করে দিয়েছে। ভারত আগে তিব্বত ও দলাই লামার দিকে বিশেষ একটা নজর দিত না, কিন্তু গত কিছু বছর ধরে আমরা দেখছি ভারত দলাই লামাকে সম্মান দিচ্ছে এবং বিশ্বের সামনে সেটাকে স্বীকার করতেও পিছু হটছে না। যখনই ভারত এই বিষয়টা নিশ্চিত করে যে ভারত দলাই লামাকে পূর্ব লাদাখের একটা গ্রাম ভিজিট করানোর জন্য সৈন্য হেলিকপ্টার ব্যবহার করছে, আর ভারত দলাই লামাকে সম্পূর্ণ সুরক্ষাও দিয়েছে, এর জন্য চীন রেগে আগুন হয়ে গেছে আর একটার পর একটা স্টেটমেন্ট জারি করা শুরু করে দিয়েছে। ওদিকে কিছু সময় আগেই ভারতের প্রধানমন্ত্রী দলাই লামাকে তার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছিলেন, তখনও চীন রেগে গেছিল। যদি এই ঘটনাক্রমকে একটু মন দিয়ে বোঝা হয়তো তাহলে এই কথাটাকে অস্বীকার করতে পারবে না যে ভারত এটা একটা অনেক বড় কূটনৈতিক চাল চেলে দিয়েছে। আসলে চীন যেখানে তাইওয়ানের সঙ্গে যুদ্ধের মতো সিচুয়েশন তৈরি করছে, আমেরিকাকে ধমকাচ্ছে আর ভারতের জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করছে, তার জন্য চীন আবার শ্রীলঙ্কা তো নিজের একটা রিসার্চ ভেসেল পাঠিয়ে দিয়েছে। ভারতের অনেক উদ্বেগ থাকা সত্ত্বেও ভারত এমন সময় যদি দলাই লামাকে সমর্থন দেওয়া শুরু করে তো এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে ভারত তিব্বত কার্ড প্রয়োগ করছে। ভারত ও চীনের মধ্যে বিবাদ এখন অনেক বেশি গভীর হয়ে গেছে। গালওয়ান ঘাটিতে দুই দেশের মাঝে রক্তাক্ত সংঘর্ষও হয়েছে, যেখানে ভারতের জওয়ানরা শহীদ হয়েছিলেন এবং চীনের 40-এর বেশি জওয়ান মারা গেছিল। তারপর থেকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক শোধরানোর কোনো নামই নিচ্ছে না, বরং চীন লাগাতার পাকিস্তানকে সমর্থন করছে আর ভারতের ক্ষতি করার চেষ্টা চীন করছে। এই ব্যাপারটাকে তো যে কেউ বুঝতে পারে যে ভারত চীনের সঙ্গে একদমই মজার মুডে নেই, আর ভারতও চীনকে তার ভাষাতে জবাব দিতে চায়, যেই ভাষাতে চীন ভারতের সঙ্গে কথা বলে এসছে। মানে যদি চীন ভারতকে বিরক্ত করার জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ব্যবহার করে, তো ভারতও তাইওয়ান ও তিব্বত কাঠ খেলে চীনকে তার ভাষাতেই জবাব দিতে পারে। এবার বন্ধুরা একটু আলোকপাত করি আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। যেমনটা আপনারা জানেন, সমস্ত পশ্চিমী দেশ ও আমেরিকা ইউক্রেনকে অনেক হাতিয়ার সাপ্লাই করেছে যাতে তারা রাশিয়ার সামনে টিকে থাকতে পারে এবং নিজেদের সুরক্ষা করতে পারে। এর জন্য ব্রিটেনও অনেক হাতিয়ার ইউক্রেনকে সাপ্লাই করছে, কিন্তু এখন একটা এমন খবর বেরিয়ে সামনে এসে যা ভীষণ চমকে দেওয়ার মতো। আসলে এখন এই খবরটা বেরিয়ে সামনে আসছে ব্রিটেন ইউক্রেনকে হাতিয়ার পাঠানোর জন্য পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান এয়ারবেসের ব্যবহার করছে। ব্রিটেন ইউক্রেনকে সোজা হাতিয়ার সাপ্লাই করার জায়গায় পাকিস্তান, রোমানিয়া এবং সাইপ্রাসের মতো দেশের সহায়তা নিচ্ছে, আর ওই দেশগুলোকে ব্যবহার করে ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করছে। এখানে বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো ব্রিটেনের বিমান ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করার আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত এয়ারবেসে 12 থেকে 20 ঘন্টার জন্য দাঁড়াচ্ছে। এখনো পর্যন্ত এই খবরের কোন রকম অফিসিয়াল নিশ্চয়তা না তো পাকিস্তান আর না তো ব্রিটেনের তরফ থেকে করা হয়েছে, কিন্তু যদি এই খবরটা সত্যি হয় তাহলে এটা অনেক বড় ঘটনা। ব্রিটেন এখনো পর্যন্ত ইউক্রেনকে $2.8 বিলিয়ন সহায়তা করেছে। ওদিকে পরবর্তী সময়েও ব্রিটেন এমন সাহায্য পাঠাবে। ইউক্রেন বিশ্বজুড়ে সমর্থন পাচ্ছে হাতিয়ার এবং হিউম্যানিটেরিয়ান এড দুটো রূপেই। ইউক্রেনকে সৈন্য সহায়তা করার জন্য যদি পাকিস্তান ব্রিটেনকে সাহায্য করে থাকে তাহলে এটা পরবর্তী সময়ে পাকিস্তানের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ চীন এবং রাশিয়া এই ব্যাপারটার জন্য একদমই খুশি হবে না যে পাকিস্তান পশ্চিমী দেশকে এতটা সাহায্য করছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আপনারা কি চান তিব্বত একটা স্বাধীন রাষ্ট্র হোক, চীনের হাত থেকে মুক্তি পেয়ে?